কিনা এটা আসলে এখন বর্তমান প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াইছে। তো অবশ্যই আমরা মনে করি দেখাইতে পারবো না, অবশ্যই দেখাইতে পারবো। এটা আমাদের ভাই আস্তে আস্তে আসতেছে। আমরা আশা করি আধা ঘন্টার মধ্যে আমরা যেটা বলছিলাম মিনিমাম আমাদের এখানে 200 লোক হবে। আধা ঘন্টার সময় আমরা অপেক্ষা করি এবং আমরা কিছু কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে আমাদের অবস্থান কর্মসূচি বলি বা মানববন্ধন বলি, যেটা করতেছি সেটা করার কিছু কারণ সম্পর্কে আমি একটু বলি। কারণটা হচ্ছে এই স্বৈরাচারী প্রতিষ্ঠান বিআরইবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এদের শোষণ নির্যাতন এটা অল্প দিনের না, এটা দীর্ঘ প্রায় 48 বছর ধরে তারা আমাদের উপরে শোষণ নির্যাতন করতেছে। তবে শোষণ নির্যাতনের মাত্রাটা যেরকম দীর্ঘ 1 বছর ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে সন্ত্রাসী বাহিনী ইসরায়েল যেরকম ভাবে বর্বরতা চালাইতেছিল, আমাদের সমিতির কর্মকর্তা কর্মচারীদের চেয়ারম্যান জিয়াউল আজিম স্যার আসার পর থেকে তার নেতৃত্বে ঠিক সেরকম ভাবে 17 অক্টোবরে একটা কালো অধ্যায় আমাদের জন্য তৈরি করে, যেটা পূর্ব পরিকল্পিত একটু নাটকীয় অংশ। সেখানে আমাদের যারা আমরা বলি যে দেশপ্রেমিকের অর্থ হচ্ছে যে দেশকে ভালোবাসে, তাই নাকি? যারা দেশকে ভালোবাসে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আমাদের অনেক সহকর্মীকে বেপরোয়া ভাবে মারধর করা হয়েছে, যেটা সম্পূর্ণটা বেআইনি ভাবে। আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা অবশ্যই বলতে পারি আমরা সরকারি চাকরি করি, কোনো মালিকানাধীন চাকরি করি না। তো গ্রাহক সেবা সাথে যেহেতু আমাদের সম্পূর্ণ সম্পৃক্ত, তো আমরা সরকারি কাজে নিয়োজিত থাকি। আমাদের উপরে 17 অক্টোবরে বিশেষ করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় 154 জনের নামে মামলা দিয়া সেনাবাহিনী কর্তৃক তাদেরকে ধরে নিয়ে যে পরিমাণ বেদব মারধর করে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। তো তার পরবর্তী মুহূর্তে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের উপরে শোষণ নির্যাতনের মাত্রাটা বাড়াইয়া দেয়। এইভাবে আমাদের মাত্র 3 থেকে 4 মাসে 6,000 লোককে 6,500 লোককে বাংলাদেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে বদলি করে। এই বদলি করাতে কি হয় সেটা আমি একটু যদি বলি। বিশেষ করে লাইন ক্রোদের বদলি হয়েছে 3,000। লাইন ক্রো সবসময় ঝুঁকিপূর্ণ কাজের সাথে নিয়োজিত থাকে। লাইন ক্রু যেহেতু সবসময় ঝুঁকিপূর্ণ কাজের সাথে নিয়োজিত থাকে, তো আমাদের এখানে অনেক ব্যাপক পরিমাণ লাইনম্যান সংকট আছে, যার কারণে আমাদের প্রতিনিয়ত ডিউটি করতে হচ্ছে। যে জায়গায় আন্তর্জাতিক আইন বলতেছে 8 ঘন্টা ডিউটি করার কথা, সেখানে আমরা ডিউটি করতেছি 14-15 ঘন্টা করে ডিউটি করতেছি। এর মধ্যে আমাদের যে লাইন ক্রুদেরকে বদলি করা হয়েছে, তারা নতুন স্থান, নতুন লাইন, এই ঝড় বৃষ্টির সময় কিভাবে লাইন চালু করবে? তো লাইন তারা সচল রাখতে পারবে না, গ্রাহক সেবা বিঘ্নতা ঘটবে। তো আমি একজন চাকরিজীবী হই আর একজন বিদ্যুতের গ্রাহক হই, যেহেতু এই বদলির কারণে গ্রাহক হয়রানি হইতেছে এবং এই বদলির কারণে সরকারি রাজস্ব আয় থেকে আমাদের ব্যাপক একটা অংশ ডিএ বিল দেওয়া নামে আমাদের চলে যাইতেছে। তো আমরা সেই ক্ষেত্রে প্রতিবাদ বলতে শান্তিপূর্ণভাবে লাইন ক্রুদের পক্ষ থেকে, লাইন ক্রু অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 80টা সমিতিতে মানববন্ধন, আমাদের কর্মপরিবেশ চায়া, আমাদের হয়রানিমূলক বদলি স্থগিত চায়া আমরা সদর দপ্তরে শান্তিপূর্ণ মানববন্ধন করি। কিন্তু এই যে স্বৈরাচারী সরকারের মতো আচরণ যে তারা করে আসতেছে, তারা কি করলো? আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন ব্যানার নিয়ে যারা দাঁড়াইছে তাদেরকে সংযুক্ত করলো, সাসপেন্ড করলো, কারণ দর্শানো দিল। তাদের ভুল কি ছিল, অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল শুধু এতটুকুই যে তারা কর্মপরিবেশ চায়, তারা মৃত্যু ঝুঁকি নিয়ে বদলি হয়ে অন্য সমিতিতে চাকরি করতে চায় না। তারা যে মাদার সমিতিতে চাকরি করছে, যেহেতু এই নিয়োগের মধ্যে লেখা আছে যে লাইনম্যানদের বদলি যোগ্য নয় চাকরি, তো লাইনম্যানদের বদলি যোগ্য নয় চাকরি। এরপরেও আমরা যে সমিতিতে চাকরি করি, লাইনম্যানদের ইন্টারনাল বদলি হয়। ইন্টারনাল বদলি বলতে 3 বছর পর প্রত্যেকটা লোককে এক স্টেশন থেকে এক উপজেলা থেকে আরেক উপজেলা, এক অফিস থেকে আরেক অফিস আমাদের এখানে বদলি করা হয়।
এই ইনস্ট্রাকশন কিন্তু আছে এবং এটা শতভাগ বাস্তবায়ন সমিতিতে হইতেছে। কিন্তু এই পল্লী বিদ্যুৎ বোর্ড কি করতেছে, এখন আমাদের বদলি কইরা এই হয়রানিমূলক বদলি কইরা শোষণ নির্যাতনের এখানে কায়েম করতে যায় এরা যে ভুলটা করছে এই ভুলটা সংশোধনের জন্য এখন এরা কি করতেছে জানেন, এখন এরা কইতেছে লাইনম্যানদের এক অফিসে নাকি 17 বছর 18 বছর 21 বছর রাখা হয়েছে। আসলে সত্য না, আসলে তো সত্য না। এক অফিসে তাদের 3 বছরের উপরে কোথাও রাখা হচ্ছে না। আপনারা যতই ওই শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করেন এই চেষ্টা করে লাভ নাই। লাইন প্রদে হয়রানিমূলক বদলি কি স্থগিত করতে হবে, করতে হবে, করতে হবে। হয়রানিমূলক বদলি স্থগিত করতে হবে, 100% করতে হবে। আমরা জীবনের নিরাপত্তা চাই, আমরা সুন্দর কর্ম পরিবেশ চাই। লাইনম্যানদের বদলি অবশ্যই প্রত্যাহার করতে হবে। এর বাহিরে আসি, সেইখান থেকে শুরু হলো সূত্রপাত। সেই অবস্থান কর্মসূচি থেকে শুরু হলো এইটা সূত্রপাত। এরপরে যায় কি করলো, একদিনে 1375 জনকে হয়রানিমূলক শাস্তিমূলক ভাবে 1375 জনকে বদলি করা হইলো। তো 1375 জনকে যে বদলি করছে বাংলাদেশের থেকে এক মাথা থেকে আরেক মাথায়, তারা কি মাইনা নিতে পারছিল? না, তারা মাইনা নিতে পারে নাই কে, এবং তারা ছাড়পত্র নেয় নাই। ছাড়পত্র জিএম স্যার দিয়ে দিছে, জিএম স্যার সাইন করে দস্তাবেজ করে ছাড়পত্র দিয়ে দিছে। এটা নাকি ছাড়পত্র হয়ে গেছে। যে 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 ভুক্তভোগী বা যে বদলি হয়েছে সে যদি তার জায়গায় সাইন নাও করে, শুধু জিএম স্যার দেওয়ার পরে নাকি ছাড়পত্র দেওয়া হয়ে যায়। আমরা সারা বাংলাদেশ থেকে 5 জন ব্যক্তি, আমি সহ, নমি সহ, আমার জামালপুরে 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন, আমরা 5 জন ব্যক্তি কি করছিলাম, এই যে হয়রানিমূলক বদলি, এই যে আরিবির শোষণ নির্যাতন জুলুম, এই জুলুমটারে আমরা মানতে পারি নাই। আমরা জীবনের মায়া ত্যাগ কইরা, আমরা চাকরির মায়া ত্যাগ কইরা, মুক্তি না হয় মৃত্যু, সেই সংগ্রামে ঢাকা শহীদ মিনারের 21 তারিখ থেকে শুরু করে আমরা 16 দিন সেখানে অবস্থান কর্মসূচি পালন করি। এবং অবস্থান কর্মসূচি পালন করার অবস্থায় 3 তারিখ, 3 জুন এবং 4 জুন, 3 জুন এবং 4 জুন বিদ্যুৎ বিভাগে একটি মিটিং হয়। বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ সচিব স্যারের নেতৃত্বে, বিদ্যুৎ সচিব স্যারের নেতৃত্বে যে মিটিং হয়, আমাদের সমিতির আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রতিনিধি ছিল, সেখানে পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রতিনিধি ছিল, সেখানে মন্ত্রণালয় অর্থাৎ সরকারের যে মনোনীত ব্যক্তিগুলো, যেমন পিডিবির চেয়ারম্যান স্যার ছিল, বিদ্যুৎ বিভাগের সচিব স্যার ছিলেন, তাদের নেতৃত্বে তারা মধ্যস্থতা করে আমাদের এই পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির 7 দফা যে দাবি ছিল, সেই 7 দফা দাবি আদায়ের বিষয়ে তারা 2 দিন ব্যাপী সারাদিন আলোচনা করে। সেই আলোচনার টেবিলে একটা বিষয় সিদ্ধান্ত হয় এবং একবার নয় একাধিকবার সিদ্ধান্ত হয় যে 5 জন ব্যক্তি হয়রানিমূলক বদলির কারণে বদলি না মেনে ছাড়পত্র না নিয়ে আন্দোলনে চলে আসছে, এই 5 জন ব্যক্তিকে পূর্বের সমিতিতে বহাল করা হবে। কি এটা কি সিদ্ধান্ত হয়েছিল না? আপনারা সবাই কি শুনছেন না? মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে এরা না মানে না, সরকারকে পল্লী বিদ্যুৎ বোর্ড মানে না, সরকারকে বৃত্তাঙ্গুলি দেখাচ্ছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো, আহ্বান রাখবো, আপনারা এখানে দেখেন সে এই ক্ষমতা এই পাওয়ার কোথায় পায়। সরকারি সিদ্ধান্ত বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের নির্দেশে যারা মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন, এরা কি সরকারের লোক না? সরকারের কথায় যাচ্ছে না? তো সরকারের কথায় যাচ্ছে, সরকারি লোক সিদ্ধান্ত নিচ্ছে যে এই 5 জনকে পূর্বের সমিতিতে বহাল করতে দেওয়া হবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, সরকারকে তারা না মেনে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে, আমরা এই বিষয়ে শুনেছি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের 5 জনকে জামালপুরে 15 তারিখে পূর্ণবহাল, অর্থাৎ পূর্বের সমিতিতে পূর্ণবহাল বলতে বুঝি আমরা পূর্বের অফিসে যোগদানের ব্যবস্থা করে দেওয়ার কথা। কিন্তু খুবই দুঃখের বিষয়, 15 তারিখে আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ সদরে যখন আসি, তখন আমাদেরকে জিএম স্যার জানান যে আমরা এই বিষয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছি না। আরবিতে যোগাযোগ করতেছি, তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে না। তো তারা আমাদের যোগদানের বিষয়ে কোনো সমাধান করলেন না। 15 জুন আমরা চলে গেলাম আমাদের যার যার কর্মস্থলে ফ্যামিলি নিয়ে বাসায়। তো বাসায় যাওয়ার পরের দিন থেকে আমরা আমাদের সদর দপ্তর বলেন, আমাদের মন্ত্রণালয় বলেন, আমাদের সেখানে লিয়াজো কমিটিতে যারা যারা ছিলেন, তাদের প্রত্যেকের কাছে লিখিত আবেদন এবং বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন, বিদ্যুৎ বিভাগ কর্তৃক যে
কমিটি করা হয়েছে আমাদের সংকট নিরসনের জন্য, সেই কমিটির সাথে আমরা কথা বলি, সেই কমিটির কাছে আমাদের চিঠিপত্র দেই। আমরা চিঠিপত্র সকল জায়গায় পৌঁছানোর পরেও ইভেন্ট বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় পর্যন্ত আমরা আমাদের এই 5 জনের মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না দেওয়াতে আমরা বিদ্যুৎ উপদেষ্টা শরণাপন্ন হই এবং সে নিজে বিদ্যুৎ সচিব সাহেবের সাথে এই বিষয়ে কথা বলেছে মর্মে আমরা জানছি। তো এরপরেও আমাদের 4 জনের আদপ্তি আজকে হচ্ছে 29 তারিখ, অর্থাৎ 15 তারিখে অফিস করছে, আজকে 29 তারিখ। আমরা যে মানবেতর জীবনযাপন করতেছি অফিসে আমাদের যোগদানের ব্যবস্থা করতে না দেওয়াতে আমরা কোনো ডিউটি করতে পারতেছি না। আমরা জনগণের সেবক হিসেবে বাসায় বসে থেকে আসলে আমাদের সময় কাটে না। আমাদের সময় কাটে ওই জনগণের সেবা করতে গিয়ে। সেবা করাটা এখন আমাদের রক্তের সাথে মিশে গেছে। সেবা করতে না পারাটাও এখন আমাদের জন্য দুঃখের বিষয় দাঁড়াচ্ছে। এর চেয়েও খুবই দুঃখের বিষয় যে আমরা একটা কুরবানি ঈদ গেল, এই ঈদের সময় আমাদের আন্দোলনে উপস্থিত থাকার কারণে আমাদের ঈদ বোনাস থেকে বঞ্চিত করা হলো। এটা কি ঠিক হয়েছে? একজন চাকরিজীবী হিসেবে তার ঈদ বোনাসের উপরে অনেকটা নির্ভর করে সে তার বাড়িতে কুরবানি দিবে কি না দিবে। কি নির্ভর করে না? একজন চাকরিজীবী হিসেবে যখন সমাজে এই কুরবানিটা না দিতে পারে, সমাজের চোখে তাকে ছোট হতে হয় না? এইটা করার পেছনে দায়ী পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আজকে আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যে মানববন্ধন করতেছি, আজকে জুন মাসের 29 তারিখ। আমরা জানি সরকারি রাজস্ব আদায়ে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। এটা আমাদের মনে করি ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, দাপ্তরিক দায়িত্ব। তো আমরা অবশ্যই সরকারি রাজস্ব আদায়ে সর্বোচ্চ ভূমিকা আদায় করব, গ্রাহক সেবায় সর্বোচ্চ ভূমিকা আদায় করব। আজকে আমরা এখানে ডিএম স্যারকে একটি স্মারকলিপি দেওয়ার জন্য ডিএম স্যারকে আগামীকাল অর্থাৎ 30 তারিখ পর্যন্ত একটি সময় বেঁধে দেওয়ার জন্য, কারণ সময় অনেক দিয়েছি ভাই। 15 তারিখ থেকে 29 তারিখ অর্থাৎ 15 দিন পার হয়ে গেছে না? আমাদের এই কাজটা সমাধান করতে হইলে সময় লাগতো কয় মিনিট? অনলি ফর 5 মিনিট। এর বেশি লাগার কথা? এই 4 জনকে শুধু বদলি আদেশ প্রত্যাহার করে পূর্বের সমিতিতে বহাল করা, এটা কি 5 মিনিটের উপরে কাজ লাগার কথা? 5 মিনিটের উপরে লাগার কথা না। আজকে 15 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতেছে না। এটা খুবই দুঃখের বিষয়। আজকে গ্রাহক সেবা স্বার্থে এবং জোন ক্লোজিং এর সময় সরকারি রাজস্ব আদায়ে ভূমিকা রাখার স্বার্থ চিন্তা করে আজকে আমরা এখানে অল্প সংখ্যক অর্থাৎ 100 থেকে 150 লোক জামালপুর সদরে অবস্থান কর্মসূচি বা মানববন্ধন পালন করতেছি। যদি আগামীকাল 30 তারিখের মধ্যে আমাদের এই 4 জনের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্ণবহালের বিষয়ে যদি সিদ্ধান্ত না আসে, মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে যদি আরবি থেকে সিদ্ধান্ত না আসে আমাদের যোগদানের বিষয়ে, তাহলে আমরা বলতে চাই আগামী 30 তারিখ শেষ হওয়ার পরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। যে কোনো সময় যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এর জন্য দায় থাকবো আমাদের এই যোগদান করতে না দেওয়ার পেছনে যারা আছে, সেখানে যদি আমাদের পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান স্যার থাকে, এর জন্য দায়ভার চেয়ারম্যান স্যার নিতে হবে। কি নিতে হবে না? চেয়ারম্যান স্যার থেকে আমরা ভয় পেতেছি? এটা আমাদের যৌক্তিক অধিকার চাইতেছি। এখানে তো কাউকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। সত্যের সাথে সবসময় আপোষহীন থাকবো। অবৈধ বদলি মানি না, মানবো না। অবৈধ বদলি মানি না, মানবো না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানতে হবে। অবৈধ বদলি মানি না, মানবো না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মানতে হবে। ওই দিয়েছি তো রক্ত, দিয়েছি তো
মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের নাইমুর নবী কথা বলবে। আমাদের বড় ভাই যারা আছেন একটু দয়া করে সামনে আসেন। বড় ভাই আপনারা একটু সামনে আসেন। নাইম কথা বলো। পাঁচবার ফোন দিছ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে এখানে আমাদের অবস্থান কর্মসূচির মূল যে একটা উদ্দেশ্য সেটা হইতেছে আমরা শান্তিপূর্ণভাবে জিএম স্যারকে একটা স্মারকলিপির মাধ্যমে একটা মেসেজ দিব, ঠিক তো? তো সেই স্মারকলিপিটা আমি এখন সবার সামনে পড়বো, ঠিক আছে? তো আপনারা আশা করি স্মারকলিপির প্রত্যেকটা লাইনের সাথে স্মারকলিপিটা যদি যুক্তিগত হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা সারা দিয়ে বা কথা বলে সহমত প্রকাশ করবেন। বিষয়: বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সহিত আলোচনা ও মৌখিক সিদ্ধান্ত অনুযায়ী কর্মস্থলে যোগদান প্রসঙ্গে মাননীয় মহোদয়, বিনীতভাবে জানানো যাচ্ছে যে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির 4 জন লাইন ক্রু মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ নাইমুর রহমান জোহান নমি, মোহাম্মদ হাসান আলী এবং মোহাম্মদ শাকিল হোসেন বিগত 20 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক জারিকৃত হয়রানিমূলক বদলি আদেশ প্রত্যাখ্যান করে এবং তারা কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীর যৌক্তিক 7 দফা দাবি ও সকল হয়রানিমূলক বদলি আদেশ বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা 16 দিনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আন্দোলন চলাকালীন সময়ে 3 ও 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির মধ্যকার বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়ের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মৌখিক সিদ্ধান্ত গৃহীত হয় যে 5 জন লাইন ক্রু বদলি আদেশ প্রত্যাখ্যান করে সমিতির ছাড়পত্র গ্রহণ ব্যতীত আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে পূর্বের সমিতিতেই বহাল রাখা হবে। পরবর্তীতে 5 জুন মন্ত্রণালয়ের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন স্থগিত করা হয়। ঈদের ছুটি শেষে 15 জুন 2025 তারিখে জামালপুর অফিসে উপরের 4 জন লাইন ক্রু যোগদান করতে এলে তাদের অফিসিয়ালি যোগদানের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে এখন পর্যন্ত তারা কর্মস্থলে পুনর্বহাল হতে পারেননি এবং তাদের ঈদ বোনাস ও বেতন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এতে করায় তারা একদিকে মানবিক বঞ্চনার শিকার হচ্ছেন, অন্যদিকে পড়েছেন চরম পেশাগত অনিশ্চয়তার মধ্যে। সর্বোপরি তাদের বিষয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মৌখিক সিদ্ধান্তের প্রতি চরম অবহেলা ও অবমাননার বহিঃপ্রকাশ ঘটেছে কিনা? আমরা জামালপুর পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি এর নিন্দা প্রতিবাদ জানাইতে আসছেন এখানে? একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে সংশ্লিষ্ট লাইন ক্রুদের পুনর্বহাল এবং তাদের প্রাপ্য অধিকার প্রদান নিশ্চিত করে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মৌখিক সিদ্ধান্তের বাস্তবায়ন করা হোক। আপনারা কি এটা চান? আবার একটু শুনতে চাই পিছনের ভাইরা, আপনারা কি এটা চান? অতএব মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনি যেন অবিলম্বে মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করে উপরোক্ত 4 জন লাইন ক্রুকে তাদের স্ব স্ব কর্মস্থলে অফিসিয়ালি বহাল করার কার্যকর দাপ্তরিক পদক্ষেপ গ্রহণ করেন। অন্যথায় আগামী 30 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সমস্যার যথাযথ সমাধান না হলে আমরা জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীগণ সমন্বিতভাবে যে কোনো কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে। আমি আবারও বলতে চাই, ইতিমধ্যে সারা বাংলাদেশের 80টি সমিতির প্রতিনিধিদের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমাদের মিটিং হয়েছে।
বুঝতে পারছেন তো? আজকে আসছি হালকার উপরে একটু জাফরা দিতে। হালকার উপরে জাফরা দিতে বলতে কি, আজকে আসছে একটু দেখাইছে যে আমরা ঘুমায় যাই নাই। কি জামালপুর কি ঘুমায় গেছে? সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করা জামালপুর, এটা কি বাস্তব না? জামালপুরে অনেক ঘটনা আছে যেগুলা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বিরল। কি আপনারা জানেন না? তো আমরা যদি প্রয়োজন মনে করি আবারও একটা ইতিহাস করতে হবে আমাদের কালকের দিনের ভিতরে। কালকের দিন বলতে কালকের দিন অর্থাৎ 30শে জুনের ভিতরে আমাদের 4 জনের যে মৌখিক সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের যে মৌখিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি যোগদানের ব্যবস্থা করা না হয় তাহলে যে কোনো ধরনের কঠোর কর্মসূচি জামালপুর দিতে বাধ্য হবে। এই 4 জন বা 5 জন যে ত্যাগ স্বীকার করছে, এটা শুধু লাইন ক্রুদের জন্য নয়, এটা শুধু কোনো একটা পদধারীদের জন্য নয়, তারা 45,000 লোকের জন্য এই শোষণ নির্যাতন ও অন্যায়কে না মেনে, শোষণ নির্যাতন অন্যায়কে না মেনে, চাকরির মায়া না করে, জীবনের মায়া না করে তারা চলে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে যৌক্তিক 7 দফা দাবি আদায়ের বিষয়ে। সেখানে মন্ত্রণালয়ের মৌখিক সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত আরবি কিভাবে ভায়োলেট করার সুযোগ পায় আমরা সেটাও দেখতে চাই, দেখাই দিতে চাই। কি রাজি আছি না? আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের বড় ভাইদের কথা শুনবো। বড় ভাইদের পক্ষ থেকে ভাই আপনারা একজন আছেন? আচ্ছা, আমাদের লাইন শ্রমিক ইয়ে কই, মিজান কই? মিজান আসো।